দর্শক দেখেন একটা মর্মান্তিক ঘটনা। হামলার 2 সপ্তাহ পর যুবকের মৃত্যু। মরদেহ নিয়ে থানায় স্বজনরা। তারা বলছে যাকে মেরে ফেলা হলো তার বাচ্চার কি হবে, তার ভবিষ্যৎ কি। বিচারের দাবি পূরণের জন্য তারা থানায় যে হাজির হয়েছে, এটাও একটা অস্বাভাবিক ঘটনা। এরকম ঘটনা ঘটে না। কুমিল্লার তিতাসে চাঁদার দাবিতে মারধরের 2 সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় স্বপন ভূঁইয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর হত্যাকাণ্ডের বিচার দাবি করে নিহতের স্বজনরা মরদেহ নিয়ে থানায় হাজির হয়েছেন। স্বজনদের অভিযোগ, চাঁদার জন্য স্থানীয় কিশোর গ্যাং তাকে পিটিয়ে আহত করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার রাত 9:30টায় তিতাস থানায় এই ঘটনা ঘটে। নিহত স্বপন ভূঁইয়া উপজেলার ওমরপুর গ্রামের সোভান ভূঁইয়ার বড় ছেলে। নিহত স্বপনের স্ত্রী মরিয়ম বেগম বলেন, 8 মাস আগে স্বপন কুয়েত থেকে দেশে ফেরার পর, দেখেন প্রবাসী ছিল সে, কুয়েত প্রবাসী, 8 মাস আগে দেশে ফিরছে। এখানে ফেরার পর কিশোর গ্যাং আমার স্বামীর কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি করা চাঁদা দিতে স্বপন রাজি না হয় ক্ষুব্ধ হয়ে তারা গত 31 অক্টোবর রাতে বাড়ি থেকে তাকে তুলে নিয়ে ব্যাপক মারধর করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে স্বপন মারা যায়। কান্না জড়িত কণ্ঠে স্বপনের স্ত্রী বলছেন, একমাত্র ছেলেকে কিভাবে লালন পালন করব, ছেলের লেখাপড়ার খরচ কে দেবে। তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন এই স্বপন। তিনি প্রশাসনের কাছে স্বামীর হত্যাকারীদের বিচার দাবি করছেন। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুনুর রশিদ বলছেন, নিহত স্বপন ভূঁইয়ার স্বজনরা তার মরদেহ নিয়ে রাত 9:30টায় থানায় এসছেন এবং স্থানীয় একটি কিশোর গ্যাং কর্তৃক মারধরের শিকার হয়ে মারা যাওয়ার অভিযোগ করেছেন। এই ঘটনায় নিহতের বোন আয়েশা আক্তার বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রকৃত দোষীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করা হবে। সব তো করা হবে, কিন্তু এই একটা ফ্যামিলি বাঁচানোর জন্য তাকে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে আনছে, সেখানে চিকিৎসা হয়তো উপযুক্ত পায়নি, পরে একটা প্রাইভেট প্রতিষ্ঠান নিয়েছে। তার মানে তাকে বাঁচানোর জন্য কি পরিমাণ তাদের টাকা পয়সা খরচ হয়েছে, বাঁচাতে পারেনি শেষ পর্যন্ত। এখন তারা কত অসহায় হয়ে পড়ছে যে তারা থানায় নিয়ে গেছে মরদেহ নিয়ে, এবং তার স্ত্রী বলছে যে তাদের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি হচ্ছে স্বপন। এখন এই ছেলেকে, যে বাচ্চা ছেলে, তাকে বাঁচাবে কি করে, সন্তানকে বাঁচাবে কি করে? এগুলির কোনো উত্তর আছে? এই যে মব জাস্টিস, তারপরে তুলে নিয়ে পিটাই মেরে ফেলা, এই কালচারটা কিভাবে বন্ধ হবে, কবে বন্ধ হবে দর্শক আমি বুঝতে পারি না। মানে এটা অব্যাহতভাবে হচ্ছে। এটা স্বপনের ক্ষেত্রে না, দেখেন আরো অনেক, ওই যে মাসুদের কথা মনে আছে, রাজশাহীতে, তারও সেই সন্তান, সে পঙ্গু ছিল, প্রথম দফায় পঙ্গু, তারপরে তাকে পিঠায় মেরে ফেলা হলো। এরকম একের পর এক। তারপর চট্টগ্রামে ঘটনা ঘটছে যে রীতিমতো গান গাইতে গাইতে তাকে পিটায় পিটায় মেরে ফেললো। এইভাবে কিন্তু টুকরো টুকরো করে যদি ধরেন, তাহলে প্রায় প্রতিনিয়ত একদিন দুদিন পর পরই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ঘটছে, এবং মর্মান্তিক পরিণতি। এগুলো কিভাবে মানে তুলে নিয়ে, মানে আকস্মিকভাবে কেউ অ্যাক্সিডেন্টে মারা যায় সেটা কোনো কথা আছে, কিন্তু চোখের সামনে তুলে নিয়ে, বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে, লোকজন দেখছে, কেউ কিছু বলছে না, পিটাচ্ছে, মারছে, কেউ কোনো প্রতিবাদ করছে না। এই যদি হয় সমাজ, এই যদি হয় মানে মানে তার মানে অপরাধীরা বুঝতে পারে যে এগুলি বিচার হবে না, থানা পুলিশ যেভাবে হোক না কেন ম্যানেজ হয়ে যাবে। পরে যারা অভিযোগ করে বা মামলা করে বাদী, তারাও নিষ্ক্রিয় হয়ে যায়, এবং এইভাবে কিন্তু পার পাচ্ছে অপরাধীরা। তারা একটা ঘটনা ঘটানোর পর আরেকটা ঘটনা ঘটানোর জন্য আবার প্রস্তুতি নেয়। এইভাবেই চলছে দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।